চলমান তাপপ্রবাহের মধ্যে কিছুটা আশার খবর শুনিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল সন্ধ্যা থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এদিকে আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আর সারা দেশে তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশে মোট ১০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। বৈশাখের খরতাপে পুড়ছে প্রকৃতি, সড়কে কমে গেছে সাধারণের চলাচল, হ্রাস পাচ্ছে মানুষের কর্মক্ষমতা, অচল হয়ে পড়েছে জীবনযাত্রা। প্রকৃতির এমন বিরূপ আচরণে সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া সাধারণ মানুষ। গরমে কাজ করতে খুব সমস্যা হচ্ছে। এই গরমে আমাদের কাজ করতে খুবই সমস্যা হচ্ছে। আল্লাহ পাক যদি একটু বৃষ্টি মিষ্টি দিত তাহলে হয়তো আমার ঠান্ডায় সকালে কাজ করতে পারতাম। সকালে তার রোডের অবস্থা রোড বান তাকালেও রোদের ঝাপসাতে মুখ জ্বলছে। একদিকে অনাবৃষ্টি, অন্যদিকে টানা তাপপ্রবাহ, যার ফলে পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপ দিয়ে উঠছে না পানি, কৃষি জমিতে দেয়া যাচ্ছে না সেচ। এমন সংকটে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। 10 থেকে 15 দিন যাবৎ এই টিউবওয়েলের পানি লেয়ার নিচে নেমে যাওয়ার কারণে এই টিউবওয়েলের থেকে কোনো পানি আমরা তুলতে পারছি না। খুবই কষ্ট খাওয়ার পানির জন্য। ওই যদি অনেক দূর 5 মাইল দূর হলেও সেখান থেকে পানি নিয়ে আসা লাগে খাওয়ার পানি, আর অন্যান্য কাজের পানি এই নদী থেকে নেওয়া লাগে। আমাদের রান্না বান্নার কাজের অসুবিধা হচ্ছে, পানির দরকার, আমরা তাই পানির জন্য খুবই কষ্ট করছি। আমাদের অনেক দূরে নদীতে যেতে হচ্ছে গোসল করতে, কাপড় চোপড় ধুতে, আমরা খুব কষ্টের মাধ্যমে আছি। দিনে তো কারেন্ট থাকে না বললেই চলে, দিনের অর্ধেক সময় কারেন্ট থাকে না, 5 মিনিট 10 মিনিট থাকে। শহরে এরকম কারেন্ট যেতে আমরা এই বছরটাই দেখেছি, আর কখনো দেখিনি। গ্রামে কারেন্ট যায় ঠিক আছে। এদিকে দেশব্যাপী কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 2 মে থেকে হতে পারে বৃষ্টি, যা অব্যাহত থাকবে 10 তারিখ পর্যন্ত। তবে আমরা ধারণা করছি যে 2 তারিখ থেকে যদি আমাদের পূর্বাংশে বিশেষ করে সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং সেটার প্রভাব ঢাকা এবং বরিশাল ডিভিশনে হতে পারে। এবং সেই ক্ষেত্রে তাপমাত্রা হয়তো বা কিছুটা কমে আসতে পারে ঢাকা সহ বরিশাল সহ সিলেট এবং চট্টগ্রাম ডিভিশনে। তবে হিটওয়েভ পুরোপুরি হয়তো বা শেষ হবে না। তবে 3-4 তারিখের দিকে আমাদের যত সময় গড়াবে, 2 তারিখের পরে আমাদের বৃষ্টিপাতের প্রবণতা ততটা বৃদ্ধি পেতে পারে। আর বিশেষ করে হয়তো বা 4 তারিখের দিকে আমাদের খুলনা এবং রাজশাহী ওইখানে ভালো মানের একটা বৃষ্টির সম্ভাবনা আছে 4 এবং 5 তারিখের দিকে। ওইটা যখন হবে আমরা ধারণা করতে পারি যে সেটা বা সারা দেশ থেকে হিটওয়েভটা চলে যেতে পারে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়, শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেয়ার পাশাপাশি খাবার গ্রহণে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। জুনায়েদ আল হাবিব, NTV নিউজ, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।